1427 ও 28 বঙ্গাব্দে নবরূপে নবসাজে সজ্জিত করছে নিউ জয় মা সরস্বতী গাজন তীর্থ পরিবেশিত বাস্তববাদী পালাকার মাস্টার স্বপন গায়েন রচিত নির্দেশিত গাজনের নাম বিধির লিখন ব্যর্থ জীবন। মনের মানুষের বহুরূপী বেশ, চেনা মানুষের অচেনা রূপ, ভালোবাসার শেষ প্রেম নিরুদ্দেশ। অর্থাৎ গাজনের নাম ভালোবাসার শেষ প্রেম নিরুদ্দেশ। এবং শেষ নিবেদনে রয়েছে মহামারীর গ্রাসে প্রেম গেছে ভেসে, ভালোবাসা পারিল না ঘর বাঁধিতে, নেই কোনো সাথী হাতে নিয়ে বাতি, জীবন কাঁদে মরণ সমাধিতে। পুরুষ চরিত্রে অভিনয় রয়েছে আমার আপনার সবার প্রিয় গাজন সুপারস্টার অরবিন্দ বাইন, কৃষ্ণখ্যাত সুকান্ত, কমিক কম্পিউটার সুবল মণ্ডল, গ্রাম বাংলার দামাল ছেলে বিলাস পাই। স্ত্রী চরিত্রে রয়েছে আমার আপনার সবার প্রিয় সুধাকণ্ঠী নায়িকা রবীন শিকারী, প্রতিভাময়ী নায়িকা কুমার রানা, ব্লোহর জয়দেব নাইয়া, গাজন ড্রিঙ্গার কুমার ইন্দ্রজিৎ, যন্ত্রসঙ্গীতে তবলায় হারুলাল নস্কর, ইয়ামায় জগদীশ মণ্ডল, অক্টোপ্যাডে কুশ মণ্ডল, সাউন্ডে মালক্ষী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে নিমাই মণ্ডল, ইলেকট্রিকে মা নারায়ণ ইলেকট্রিক, নিয়ন্ত্রণে তাপস সর্দার। বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হল 9735343053। কাটে না সময়ে যখন বিড়ির ধোঁয়া, তাড়ির হাড়ি শুধু ডাকছে আমায়, বাংলার বোতলে ঠেকায় মাথা, মনে হয় গাঁজা শুধু ডাকছে আমায়, আয় খাবিয়া আয় খাবিয়া। হিরোইন খেতে আমি যাই যখনই, আপনি বলতে সালাম খাবিনি, গাছের যখন গালে দিতে যায় কইনি বলেছে আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া আয় খাবিয়া। আজকের আমার বিয়ে, রাত 1টায় লগ্ন, খুব টেনশনে আছি। বলি কি হয় কি হয়, হয় মেয়ে মরবে না আমি মরবো। সকালতে আমি না খেয়ে আছি, সবকিছু আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি না। তাই পয়সা খুব শর্ট, একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি। তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো। তবে রাতে 12টা কাঁদেবে মেয়েটা, ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগে জুটবে না অন্য। নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগে জুটবে না অন্য। কেন দাবড়া সমাজ এই অবস্থায় পারে না, আর তো পারে না। মন আমার নাচতে না দিয়ে পড়ানো না, পারে পারে যজন বাড়িতে আটক চাল খাইতে খাইতে খাদ্য তোলাতে বাচ্চা দিতে মনের খুশি। ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগ্যে জুটবে না অন্য। নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগ্যে জুটবে না অন্য। ঠাকুর মশাই গায়ে হাত। এ কি ব্রহ্ম হত্যা করেছি? দুটো বিয়ে বাড়ি মন্ত্র পড়ে বলে বের হয়েছি, আশীর্বাদী টাকাটা চাইলাম, ঠাকুর মশাই গায়ে হাত। তা তুমি ভস্য করে দাওনি? তেমনি দিয়েছে আক্কেল করে। কি করলে? কেজি খানে লবণ তরকারি ফেলে দিয়ে সরস্বতী পুজো করতে চলে এসেছি। বাহ, খা খুচিতে চলে এসে তাহলে তো। সাধনা তলায় মন্ত্র পড়তে যাবো, কনের পিসি বাচ্চা দিল। কনের পিসির বাচ্চা হয়েছে? হ্যাঁ। এ কি মেয়ে ছেলে, তুই তো জানিস তোর পজিশন হয়ে এসছে, তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস? তাও 9 মাসে পড়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আবার লুবি মেয়ে ছেলে কোথাকার। যাই হোক বাবা, একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে, এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়াতে হবে, এখন আমি যাই। ঠাকুর মশাই, এই বিয়ে বাড়ি তুই মন্ত্র পড়াবে? হ্যাঁ। তোর বাবা, ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি। তা তুই মাই বাগানে খানার কোলে কি করছিস? খানার করে হালকা হালকা মারছি। আজকে তো শুভ বিবাহ, জীবন মরণ খেলা, আর তুই মদ খাচ্ছিস। এই ঠাকুর মশাই, কোনো সঙ্গী সাথী পাচ্ছি না, একটু চলবি নাকি? আমার গায়ে দেবতা আছে, নামাবলি আছে, আবার ঠাস করে চড়মাবে একবার। এ খেলে মনের গতি বেড়ে যায়, আর মন্ত্র এক্ষুনি বলবল করে বার হবে। মন্ত্র বলবল করে বার হয়? হ্যাঁ। তুই বলছিস? হ্যাঁ। তাহলে আমি মদ খাবো? হ্যাঁ। কিন্তু আমার গায়ে পইতে আছে। তের বাবা, পইতে কানে জড়ি মেরে দেবে। তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয়, তবে মাল ঢাল।
মশাই হ্যাঁ। এগুলো খেলে একটু চাটের ব্যবস্থা কোথায় হ্যাঁ। মুখে তো আবার কি রেখেছো ওই বিয়ে বাড়ি থেকে 10খানা পকোড়া নিয়ে ছুট মেরে চলে এসেছি। এই দেখ ও তো বাড়ির ছেলে বলে খাবার তুমি করো এই 5 টাকা চিপস আছে এই চিপসটা তুমি কাটো নে নে প্যাক কর না না উল্টা খুলে খাই না। হ্যাঁ ও তো হরিচুনের কাছে দেবতানে খেলা যাবে না দেবতানে খেলে একটু আমাদের টিকরি কাম্পি দেবে খুলে দাও খুলে দাও খুলে দাও নে প্যাক কর প্যাক কর মানুষ খারাপ বলবো আমাদের হ্যাঁ নে প্যাক কর প্যাক মত কর। করে হলে কি হবে? আমাদের সম্মান আছে যা শুয়ার বাচ্চা তার ছড়িয়ে দিয়েছে রে দেখ কি আকেল করলো দেখ ইস এ কিভাবে মুখে দেবে ও গুড়ি গুড়ি খাবো নে প্যাক কর। এগুলো খেলে একটু গাল ডাল ভেঙে যায় মুখে দিতে হয় তাড়াতাড়ি প্যাক কর প্যাক কর। কিভাবে কি চলাফেরা করো বোঝা যাচ্ছে না বাবা রে লিভার টানছে না রে বাবা। মুখে সকাল তো না গেছে তো শরীর পড়ে গেছে একেবারে মাল যাচ্ছে না এবারে আরেকটা প্যাক মারি যা হয় হোক না কোনো টেস্ট পাচ্ছি না কিচ্ছে। তুই একটু খেয়ে দেখ তো। এই কি ভোসকা মতো গ্যাস কেন হ্যাঁ? এখন কোম্পানির বেঈমান হ্যাঁ। ভালো করে লঙ্কা লবণ মারছে না সাগর যদি মদ হতো হোক না কেন নো না মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না। চিপ পকোড়ার সাথে কেন পাই না 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 কেন চিপসের টেস্ট পেলাম না? লাইটটা মারতো দেখি। দাঁড়াও আমার কাছে লাইট কোথায় আমি বিড়ি করলে আমার কাছে ম্যাচ আছে দেখি মারতো ম্যাচ দেখি। মেরে দেখবো। দেখি এ তো শুকনো পাইছে না। এবার ধান বাচ্চা গু খাই দিয়েছে রে দেখি আমি ক্যাডবেরি খেয়ে ফেললাম। সারা যেন নেড়ো হয়ে বসে আছে। ওই জন্য কথাই বলে মদ খাওয়ার গু খাওয়া সমান। মর তুই আমার শুকনো পায়খানা খাই দিয়েছি। এই ঠাকুর যাবে না ঠাকুর শালা কাল লাগিনি সন্তান। আমি ছেড়ে দিই আমার রে ঠাকুর তুই মর। আমার সঙ্গে করে নিলে ঠাকুর যাবে না ঠাকুর চাই ঠাকুর যাবে না ঠাকুর মশাই যেও না গো ঠাকুর মশাই আমি যে অসহায় তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে পড়ে থাক না ওরে গোদা আমি এবার চললাম সোজা। মদ খেয়ে পড়ে থাক না আমার চুলে। যেও না গো ঠাকুর মশাই আমি যে অসহায় তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে পড়ে থাক না ওরে গোদা আমি এবার চললাম সোজা। মদ খেয়ে পড়ে থাক না আমার চুলে। এ কি মদ খেয়ে পর্ব মাটির ভিতর ঢুকে যাচ্ছে কেন বলো দিনই এরকম হচ্ছে কেন আজকে না বানানো দিবি আচ্ছা আমি একটা মানুষ সংসারে কত কাজ সামনে বলো তো আমার স্বামীকে বললাম গো চতুর্দিকে লোক কুটুম্ব বন্ধু বান্ধব আসছে তাদের দিকে একটু লক্ষ্য রাখো বলে তোমার কর্ম তুমি করো আমার কর্ম আমি করি ওদিকে শুনলাম জামাইটা নাকি বাস বাগানের আশেপাশে ঘোরাফেরা করছে আচ্ছা তুই জামাইপুর মানুষ আশেপাশে কেন ঘুরবি তোর বিয়ের সময় হয়েছে বিয়ের পিড়িতে এসে বসবি আশেপাশে তুই কেন ঘুরবি আচ্ছা আমি কোথায় খুঁজে বলো তো একটা ঝোপ খুঁজতে আর বাকি আছে ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাব ও ঠাকুর জামাই কে কে কোমলের সুন্দরী রমণী হ্যাঁ? এসো এসো বক্ষে এসো এসো ভেতরে ঢোকে আরে একে কি বলছো আমি তোমার সারাজ মানে তোমার বৌদি কি তুমি আমার ঝুমা বই দি হ্যাঁ তোমার অন্যরকম দেখছি কেন কি দেখছো কি শুনে গা তপ 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 করছে গো সত্যি তুমি যদি আমার বউ হতে না লাগে রাঙা হলো কোনে বৌরি মালা বদল হবে এই রাতে মালা বদল হবে এই রাতে লাগে রাঙা হলো কোনে বৌরি লাগে রাঙা হলো কোনে বৌরি মালা বদল হবে এই রাতে মালা বদল হবে এই রাতে মালা বদল হবে এই রাতে স্বপ্নে দেখা দিনই এলো কাছে সেজে আছি নববধূ সাজে স্বপ্নে দেখা দিনই এলো কাছে সেজে আছি নববধূ সাজে নাচের খুশিতে আমার মন কত না সুখে আমার জীবন স্বপ্নে দেখা দিনই এলো কাছে সেজে আছি নববধূ সাজে স্বপ্নে দেখা দিনই এলো কাছে সেজে আছি নববধূ সাজে নাচের খুশিতে আমার মন
কখন যে বর আসবি আর বাসক যে কখন আসবি আমি বুঝতে পারছি না, কিন্তু ঠাকুরমশাই এখনো আসছে না কেন? ঠাকুরমশাই কোথায় গেল? এই হরি নাম আমি গাইব কবে। ভগবান, টাকাটা ঝাড় হয়ে যাচ্ছে ভগবান, বেশি করে খেয়ে ফেলেছি ভগবান, আর বাঁচিতে ভগবান। রাত 1টা লগ্ন, 1:45 বাজে, দেখি ছাদনাতলার দিকে যাই। এ কি ঠাকুরমশাই, তুমি মদ খেয়ে এসেছো? মদ খাবো নাকি ফ্যান খাবো? কি বলছো কি ঠাকুরমশাই? তোর বাবা কই? নানি মুখটা সারতে হবে যে। বাবা অন্য কাজে ব্যস্ত, আপাতত তুমি সেরে নাও। ঠিক আছে, আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশি করে দিস বস। ঠিক আছে, এসো। আহা ঠাকুরমশাই, উঠে বসো, বুকে লেগে যাবে। বেশি একবার চুলকুনি একবার। কি বলছো কি ঠাকুরমশাই? বুকে লেগে যাবে, বেশি শেখাচ্ছি না, বেশি চুলকুনি না একবার। না, ঠান্ডার সময় আঘাত লাগবে। আঘাত লাগবে? আমার লাগবে, তোর বাবা কি হয়ে? আমার খুব কষ্ট হয় তোমার আঘাত লাগলে। বেশি চুলকুনি একবার। আচ্ছা ঠিক আছে না। নে বল। তা এটা কি? এটা খোল। তা এটা কিসের খল? এটা শৌচালয়ে পাইপ কেটে এনেছি। ও ভগবান, তা এটা দিয়ে কি হবে? এটা দিয়ে নানি মুখ হবে। আচ্ছা ঠিক আছে নাও। তোরা জোগাড় করবি না, আমি বাবা, আমি ঠাকুর মশাই, আমি খোল সব একসাথে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে নাও। টাকাটা বেশি করে দিস। হুম। বল মা, তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গন্ধে গন্ধে। গন্ধেটা বেশি করে চাপ দে, বল গন্ধে। তুমি যেমন বলছো আমি বলছো তো। বল গন্ধে, গন্ধে 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 পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, বসে মুতি ধর। বসুমতী ধর। ওই হলো, বেশি একবার শেখাচ্ছে মেয়ে ছেলে, বেশি জ্ঞান দিচ্ছে, বেশি চুলকুনি একবার। আমার ভট্টাচার্য জীবন আমার সব জানা আছে, বেশি একবার চুলকুনি। আমি সব জানি। তোর বাবার নাম কি? আমার বাবার নাম টিপে ধর। টিপে ধর। ঠাকুর মশাই, কি করছো ঠাকুর মশাই? আমার বাবার ভালো নাম হচ্ছে টিপানন্দ ধর। তুই টিপে ধরতি বলি কেন? টিপে ধরতি বলি কেন? টিপে ধরতে বললি কেন? আমি তো টিপতে যাচ্ছিলাম তো। শর্টে বলেছি। তোর ঠাকুরদের নাম কি? উঁচিয়ে ধর। উঁচিয়ে ধর। কি করছো ঠাকুর মশাই? ঠাকুর মশাই, ঠাকুর মশাই ছাড়ো। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। সত্যি ভাই, সারা রাস্তাতে আমার যেভাবে টানতে নিয়ে এলি, সর্ব শরীরটা পুরো আমার লাল হয়ে গেল। দেখো, তুমি আর বই দিচ্ছ, তোমার লাল করবে, কাল লাল করবো। আরে কাকে বলছো? সেটা মেয়ে কথা বলো। চিন্তা করো না, ওই আমার ননদ বসে আছে। শালা বেঈমান কাফুর খা, এ মেয়েরা সাংবাজা মটখোর বরে আছে। শালা আমার টাকা আয় জমপুরি, আয় জমপুরি। মদকে মারলামি করছেন, মদ খোর কথা কারণ মদকে মারলামি করছে, উল্টো পাল্টা হয়ে চলাফেরা করছেন, নেশা হয়ে উল্টো পাল্টা করছেন। আমরা বাবা রে, আরে জল দে। ও তোর নাম কি? আর নাম গজে দে। গোজে দে। ঠাকুর কি হচ্ছে কি ঠাকুর মশাই? কেন তুই গোজে দিদি বলে আমি তোর মাথা ধরে গোজে দিলাম? ভালো না গজানন্দ দে। তা ওইটা বলবি তো, গোজে দে গোজে দে করতে দে, গোজে দে গোজে দে গোজে দে গোজে দে গোজে দে। তোর বাবার নাম কি? বাবা না গেতে দে। একটা নামের ছিড়ি গেঁথে দে। গীতানন্দ দে। তা ওইটা বলবি তো, মাথায় যখন ফিরে গেঁথে দেবো তখন গেঁথে দে বলে না, গোজে দে গেঁথে দে। সারা যেন লাট সাইডের নাম পেয়েছে, এবার গোজে দে গেঁথে দে গোজে দে। তো ঠাকুরদের নাম কি? আর ঠাকুরের নাম হ্যাঁ। মা কাছে জিজ্ঞেস করতে হবে। ও তো গোত্র কি? গুত্তু। হ্যাঁ, গোত্ত কয় মুড়ি গোত্ত। একটা কই গোত্র ছিড়ি কুইমুড়ি একটা জায়গার নাম, যা আছে বলে কুইমুড়ি গোত্র। আমা বসে মুতি। তো গোত্র কি? সান্ডিল্য। কত সময় গোত্র সারা হারমোনি বাজিয়ে গেল। ও পড়াশুনো কতদূর? নেকাপড়া। হ্যাঁ। নেকাপড়া 0.5। বল, মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া,
শালা ঘুমোচ্ছ, আমি একলা বলবো শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছ? বে মানে শ্মশানের খাতা খোলা, জানো না? ঘুমোচ্ছ বাসর ঘরে, কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখবো তোমার। তা ঘুমোচ্ছ ঘুমোচ্ছ গজেতে গজেতে গেতেতে গেতেতে ঘুমোচ্ছ? বল, মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, বাপের সুপুত্র, বাপের তেজ্যপুত্র, পুলিশ কেসে জড়িত, সকল কেসে জর্জরিত, নমঃ নমঃ। আমি পুলিশ কেসে জড়িত, আমি পুলিশ কেসে জড়িত। এই শালা, চোদন হাতিলি কেন শালা? তোর বের গুষ্টি পিন্ডি মারি। আর চোদন হাতিলে চোদন তো কি করে? তোর বের গুষ্টি পিন্ডি মারি। ঠাকুরমশাই রাগ করছো কেন? আরে বাবা ভুল করেছে, তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমি তোমার 50 টাকা বেশি দেব। তবে আয়। নে বল, যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নম, ভাতও দিব নম, মাছও দিব নম। তা ফের ঘুমোচ্ছ? মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো, ঘুম তোমার পোষেনি? হ্যাঁ, মন্ত্রটা সেরে নাও না, কত ঘুমোতে পারো বাসের ঘরের ট্যালেন্টটা দেখবো। তা ঘুমোচ্ছ? নে বল, যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নম, ভাতও দিব নম, মাছ দিব নম, মাংস দিব নম, ঠোঁটে লাল পালি, চুল পালি, নেল পালি দিব নম নম। আমি একলা সব যেতে পারবো, একলা সব যেতে এই পারবো। শালা, চৈতন্য তোর কি করে রে? শালা, যার জন্য পড়া পুজো শালা, যে সে চৈতন্য টান, তুইও টানতেছিস? তোর দের গোষ্ঠী পিন্ডি মারি। আর নয় রে, তুই চৈতন্য হাত দিচ্ছিস। ঠাকুরমশাই বারবার রাগ করে কেন তুমি আশঙ্কা করছো? আর নয় রে। আরে বাবা ভুল করেছে। ঠিক আছে, আমি তোমার 100 টাকা বেশি দেব। তবে আয়। ওমা বসে মুতি বল, বল খাবো দাবো, খাবো দাবো, মোটা হবো, মোটা হবো, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো, নম নম। বৌদি দেখো না ঠাকুরমশাই কি বলছে। ঠাকুরমশাই এসব কথা কি বলছো? মেয়ে ছেলে বেশি ফ্যাসার করে একদম ঢুকি দেবো, একদম বহুতবার বেশি প্যাটা করে ঢুকি দেবো একদম মাটি ভেতর। তোর বহুত বেড়েছি, ঠাকুরমা শুয়ে লড়ছি, তোর শুধু করে ঢুকি দেবো একদম বেশি। একবার অগ্নি হাত দিচ্ছি। হ্যাঁ, আমাকে চিনি না, আমি ভট্টাচার্য বামুন রে। বেশি মেয়ে ছেলে ফকর ফকর টু হেলদি শেখাচ্ছিস আমাকে। বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে বেশ। হ্যাঁ, সারারা মানছি চু করছো, টাকাগুলো ঝাড়া খাওয়া বলে ঘুরছো তো। যাও না সারা গন্ডি কাটানো পাঞ্চাওয়ালা যাচ্ছ সারারা। আমি ঠিক আছে বলি, আমি ঠিক আছে। সারা টাকাগুলো ঝাড়া খাওয়া বলে গেছে। বসে বস বসে ইলি ও বসে মুতি। নে বল, হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা বাপে বাড়ি, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, বাপে বাড়ির কথা শ্বশুর বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, পাচার কুড়ি পাচার করে অশান্তি বাঁধাবো, নম নম। বৌদি দেখো না আবার কি বলছে। ঠাকুরমশাই এসব উল্টো পাল্টা কথা কেন বলা হচ্ছে? তোর না ঢোসা 2 নম্বর বলে একদম ঢুকি দেবো একদম। কখন থেকে শুধু ফকর ফকর মেয়ে ছেলে একবার হুঁয়ে 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 দেখাচ্ছে। একবার না অ্যান্টু সুলমান চিনিস, একবার বহুতবার পেয়েছিস তোরা না, দেখবি যাবো দেখবি খেলটা খেলটা দেখবি আমার যাবো আরে বাবা। নেওয়ার গুঁতো মেরে একদম তোর শেষ করে দেবো একদম। বহুত মেয়ে ছেলে একবার হুঁয়ে হুঁয়ে দেখাচ্ছে একবার। বাস্তবে যা হচ্ছে দ্বিতীয়বার আর বলতে পারবো কিছু। বাস্তবে যা হচ্ছে সেটাকে প্রেস করা হচ্ছে। নেমা বল বসে মুতি, অষ্টমঙ্গলার পরই অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভাঙবো, নম নম। চ অগ্নিসাক্ষীটা সেরে দিচ্ছ, অং নম অগ্নিসাক্ষী নম ব্রহ্মাণ্ডে তোদের সংসার ভেঙে যাক, নম। ঠাকুরমশাই কি হয়েছে? আহ, কি হয়েছে? টাওয়ার উল্টে গেছে, তোমার লেগেছে? পারমাণবিক বোমা ধ্বংসের পথে। ঠিক আছে, বরফ লাগিয়ে দিলে সেরে যাবে। আজ বলে হস্তমন্ত্রটা সেরে দিই। অং নম অষ্টমঙ্গলা বিষ্ণু ফোন করছে। অসুবিধা জানো আর তুমি হাতে ব্যবহার করেছি। এ
কি পেছকে মারছে কেন বলে তো বইদি? আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোর মতো অশুভ সঙ্গী বিয়ে আমি জানলে এই বিয়ে আমি কখনো করতাম না। আগে জানলে আমি গলায় দড়ি দিতাম। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চার হাতে পাও এক হবে আর রাগ করো না শোনা বেড়ে যাবে চার। কি বলছো না চার হাতে পাও এক হবে আর রাগ করো না শোনা বেড়ে যাবে চার। চাই না রে বরণ চাই না বাসন নোংরামি মাতালের কাজ। চার হাতে পাও এক হবে আর রাগ করো না শোনা বেড়ে যাবে চার। চার হাতে পাও ঠাকুরমশাই ও অবস্থা কেন দেখো, ঠাকুরমশাই যেন পাগলা হয়ে গেছে। একটু মেনে নে। সংস্কৃতির সকালে দোষ দেবো কার? কুসন্তান জন্ম নেয় দোষ বাবা আমার। মানে ওরে এই সমাজে মদ খোরদের কোনো দোষ নেই, দোষ হলো তার বাবা মাদের। হয় না বধু বরণ চলছে মরণ। আরে উড়ো পাখি হয় মন কাঁপে যৌবন। কি বলছো? তাই এই করে করে কি সকাল করে দেবে? না। তাহলে বাসর ঘরটা করবো কখন? সংস্কৃতির সকালে দোষ দেবো কার? কুসন্তান জন্ম নেয় দোষ বাবা আমার। হয় না বধু বরণ চলছে মরণ। উড়ো পাখি হয় মন কাঁপে যৌবন। হাতে দাও হাত করবো আশীর্বাদ, হাতে দাও হাত করবো আশীর্বাদ, তবে থেকে বের হতে যা। চার হাতে পাও এক হবে আজ রাহ করো না সোনা বেড়ে যাবে চার। চার হাতে পাও। ছি ছি ঠাকুরমশাই তুমি মদ খেয়ে মালুম করছো, তোমার লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুই নাচবো জানিস? ঠাকুমা চলে যেতে বললি, তুই হাতে চলে যেতে বললি, রইল ঝোলা চললেই ভোলা। চলে যাক ব্রাহ্মণ বই যাক লগন। আরে করবো আমি চুম্বন বাড়ে আকর্ষণ। গুগে যেখানে সেখানে চুমখা। ওরে বণিক কথা শুনে তেনারির জীবন। সমাজে ধরলো পচন লেখে গায়নি স্বপন। মানে ওরে মদ থেকে সমাজটা শেষ হতে চলেছে। চলে যাক ব্রাহ্মণ বই যাক লগন। করবো আমি চুম্বন বাড়ে আকর্ষণ। ওরে বণিক কথা শুনে এটাই নারীর জীবন। সমাজে ধরলো পচন লেখে গায়নি স্বপন। আমাদের দোষ কেন করো আপেশ, আমাদের দোষ কেন করো আপেশ, মানুষের নেই কোনো না। চার হাতে পাও এক হবে আজ রাহ করো না সোনা বেড়ে যাবে চার। চার হাতে পাও। ঠাকুরমশাই এই বাচ্চা মরে গেল বোধ হয়, মরে গেছে। ছি 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 ছি। তুমি না বর্ণশিষ্য ব্রাহ্মণ, তোমাকে শ্রদ্ধা করি ভক্তি করি প্রণাম করি, আর মদ খেয়ে মাতলামো করতে তোমার লজ্জা করছে না? অর্ডার অর্ডার অর্ডার, নেশা কেটে গেছে। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছি, আমি ভুল করেছি। আপনারা যজমান আমাকে ক্ষমা করে দেন। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সংসার ভেঙে ছাড়কার করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, ভারত মায়ের ভারত সন্তান না, তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুর মশাই আবার নতুন করে একটা হুজুক উঠেছে। এ কি হুজুকে, কি হুজুকে? প্রত্যেকে মনে মনে খালি মদের দোকান হচ্ছে আর আমরা একটু আধটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? না ভাই, এ দোষ তোমার নয়, এ দোষ হলো তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে পশ্চিমবাংলা কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুমা ধরে ঠেল ফেল দিলি। তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কে করতে আমার ডাকবি নি, প্যাপা করে মাটি করে ঢুকি দেবো একদম। আমি চলে যাচ্ছি, কোনদিন তোরা ডাকবি না। এ মদ খেয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আর শুকনো পায়খানা খেয়েছি কারো কাছে যেন বলিনি যেন। আমি চলে যাচ্ছি, কোনদিন তো আমাকে ডাকবি না। শুকনো পায়খানা কারো বলি যেন, কোনো জজমেন্ট ডাকবি না। শুকনো পায়খানা মনে থাকে যেন। এ কুকুর, তোর জন্য বিয়ে বাড়ি ছাড়ে, শালা রূপ দেয় না, শালা কুকুরের মতো। আর বউটা যেন রচনা আমার সঙ্গে যাবি। চলে যাচ্ছি, কোনদিন তোর ডাকবি না, নির্বিকারী বাচ্চা, কোনদিন তোর ডাকবি আমি বলেছি। আমি চলে যাচ্ছি, কোনদিন তোর ডাকবি না, শেষ করে কোনদিন তোর ডাকবি না। তোর কোনো বাচ্চা হবে না, তুই নির্বংশ হবি। কোনদিন তোর ডাকবি না, কোনদিন ডাকবি না, কোনদিন ডাকবি না। এই বইদি চলো আমাদের বাসর ঘরটা করতে হবে। ঠিক আছে চলো ভাই, আমি তোমাদের বাসার ঘরে পৌঁছে দিয়ে আসি। তুই একটু ডাকলি নি?
ঠাকুরমশাই কেন ডাকিনি জানো? কেন? তো অনেক জিনিসপত্র হয়েছে, হ্যাঁ। আর এগুলো নিয়ে যেতে গেলে একটা লোকের প্রয়োজন আছে। আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 দেখো আমি কথা দিচ্ছি, আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই তোমাদের মধ্যে পুরুষরা না এরকম হাজার কথা দিয়ে কথা রাখে না, কারণ তোমরা যদি হাজার অন্যায় করো না এই সমাজটা মেনে নেবে, কিন্তু আমাদের মতো নারীরা একটা ভুল করলে এই সমাজটা কোনোদিন মেনে নেবে না। তাই শুধুমাত্র লগ্নবর্ষের পায়ে বাদ দিয়ে তোমাকে আমি মেনে নিলাম। দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে, কেউ ঠাকুরথানে উঠে শপথ করছে, কেউ ছেলেপুলের মাথায় হাত দিয়ে শপথ করছে। আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাত দিয়ে শপথ করব। কোথায়? তবে দেখো এই ইংলিশটা কর। এটা আমার মায়ের নেই। তো মায়ের থেকে ইংলিশ শপথ করলাম, আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই ঝিলমিল ঝিলমিল রাতে, নোয়াধারি রাতে, যা, বেরিয়ে যা। এক নিমেষে রঙ বদলে যাবে, কে জানি কখন কোথায়। এই রাত গান শোনো, এই রাত গান, রাত গান শোনো, এই রাত গান। ঝিলমিল ঝিলমিল রাতে, আলো আধারি রাতে, ঝিলমিল ঝিলমিল রাতে, আলো আধারি রাতে, এক নিমেষে রঙ বদলে যাবে, কে জানি কখন কোথায়। এই রাত গান শোনো, এই রাত গান, রাত গান শোনো, এই রাত গান, রাত গান শোনো, এই রাত গান। Ashit Sound Dosha DJ Bapi Dosha 1 number pole